নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ লড়াই করেছে বেতন বৃদ্ধির জন্য। আর সবার আশা ছিল যে বাজেটে এবার একটা কিছু ঘোষণা হবে, কেননা তারা যখন অফিসগুলোতে গিয়েছে সেখান থেকে একটা আশ্বাস পেয়েছে যে না, বেতন বৃদ্ধি হবে। সেই মতোই ফাইল গেছে নবান্নে। কিন্তু কত টাকা বেতন বৃদ্ধি হবে বা যা দাবি করা হচ্ছে তার ধারে কাছে যাবে কি না সে বিষয়ে কোনো উচ্চবাচ্য ছিল না। আর আজ বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ হওয়ার পর দেখা যাচ্ছে যে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যে সমস্ত সদস্য নয়, যে সমস্ত সংগঠন বা যে সমস্ত ইনস্টিটিউশনের শিক্ষক কর্মচারী ছিলেন তাদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি হয়েছে সমহারে। শুধুমাত্র সমগ্র শিক্ষার অধীন সমস্ত শিক্ষক কর্মচারী নয়, তার বাইরেও যেমন আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, আইসিডিএস কর্মী, আর পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর প্রত্যেকেরই কিন্তু 1000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মুড়ি মিশ্রি এক হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে বেড়েছে 500 টাকা। তাহলে লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ বেড়েছে এদের। আর সরকারি কর্মচারী বা শিক্ষক, সরকার পোষিত স্কুল, সরকারি স্কুলের শিক্ষকদের 4% ডিএ বেড়েছে। এছাড়া যা হয়েছে সেটা হচ্ছে যুবকদের জন্য, মাধ্যমিক পাস যুবক, কাজ নেই, তাদের জন্য কিন্তু ভাতা দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকেরই কিছু না কিছু বৃদ্ধি পেয়েছে। তো প্রশ্ন হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন কাঠামো। পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো তৈরি হলে এসএসকে এমএসকে যে 60 শিক্ষক ছিল বা আছেন তাদের একটা বেতন কাঠামো হওয়ার আশা থাকতো। পাশাপাশি এসএসকে এমএসকে 65 যে শিক্ষক রয়েছেন তাদের বেতন কাঠামো হওয়া সম্ভব নয়, সেটা আগেই জানা গেছে। কিন্তু দেখা গেল যে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষক তাদের কারোরই কোনো কিছু বলতে আমি বেতন কাঠামোর কথা বলছি, সেটি হলো না। এরপরেও উল্লেখ নেই পৌরসভার এসএসকে এমএসকে এবং মাদ্রাসা এসএসকে এমএসকে। যদি ডিপার্টমেন্টালি তাদের ঘোষণা হয়, আশা করব যে তাদেরও এই 1000 টাকা বৃদ্ধি পাবে। বাজেটে উল্লেখ নেই একাডেমিক সুপারভাইজারদের কথা, কিন্তু এসএসকে এমএসকে সেটি উল্লেখ না করে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারিকার বা মুখ্য সম্প্রসারকদের কথা উল্লেখ করাতে অবশ্যই একাডেমিক সুপারভাইজার গণও একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন। এই পৌরসভার এসএসকে এমএসকে এবং মাদ্রাসা এসএসকে এমএসকে দের মতোই। এবার ডিপার্টমেন্টালি যদি কোনো অর্ডার বেরোয় তাহলে অবশ্যই জানা যাবে। কিন্তু বাজেট যে বেরিয়েছে, আমরা বাজেটের 123 পাতায় গিয়ে দেখতে পাই যে এই যে বেতন বৃদ্ধি তা কিন্তু রয়েছে। তাহলে প্রত্যেকেরই কিছু না কিছু বেতন বৃদ্ধি ঘটেছে বলে আমরা ধরে নিতে পারি এই বাজেট সর্বজনীন। কিন্তু পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষক, আমি এসএসকে এমএসকে শিক্ষক বাদ দিলাম, পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়াতে কিন্তু ক্ষোভ থাকবেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।